আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম পরোটার রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যেবেলাও দিতে পারেন। 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, প্রথমে আমি ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতাটাকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ধনেপাতা কেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আমি কাঁচা লঙ্কা একটাই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বেশি গালে লেগে পড়লে তো খাবে না, ওই জন্য একটা দিয়ে তারপরে এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে এমনি রান্নার লবণ, দুটো লবণই দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে তারপর হালকা করে 1 চিমটির মতন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে লবণ মশলাগুলো সব পেঁয়াজ ধনেপাতার সঙ্গে মিশে যায়। এইভাবে মাখিয়ে নিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। আমার মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ডিম। এখানে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেরকম বানাবেন। আমার এই 3টে ডিমে কিন্তু 5টার মতন পরোটা হয়েছে। পরোটা করেছি 5টার মতন। ভালো করে কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে ডিমটাকে। দেখুন, আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি একটা ডো তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি আটা হাফ বাটি, আর ময়দা দিয়ে দিচ্ছি 1 বাটি। আটা আর ময়দা পাইলেই আমি করব, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর লবণ দিয়ে দিলাম, আর সাদা তেল, আর অল্প করে 2-4টের মতন কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্ত আবার খুব নরম তাও হবে না, মিডিয়াম হবে। সেই মতন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু তৈরি হয়ে গেছে এটা। তার ফাঁকে আমি ওভেনটা জ্বালিয়ে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দেব। তেলটা গরম করতে দেবো পুরো, একদম আঁচটাকে কমিয়ে। আমি এদিকে লেচিগুলো কেটে নেব। যটা করব আমি কিন্তু এখানে 5টার মতনই হবে আমার। 6টা করেছি, কিন্তু হাতে ছোট হচ্ছে বলে একটু আমি আবার লেচিটাকে কমিয়ে আমি 5টার মতন করে নিয়েছি। প্রথমে রুটির মতন বেলে নিতে হবে, তারপর ওপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পরে মাখিয়ে দিচ্ছি ভালো করে হাতের সাহায্যে। আপনারা চামচের সাহায্যে যে কোনো ব্রাশ দিয়ে করে নিতে পারেন। তারপর আমি ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে এই কাঁটা চামচ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে ফোল্ড করলে কি হয়, পরোটাগুলো এতটাই ফুলকো হয়, কি বলবো, না করলে বুঝতেই পারবেন না, এতটাই ফুলকো হয়। একবার এইভাবে করে দেখবেন, আমি যেভাবে করছি। দেখুন, একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোই আমি করে নেব। আর একটাও বেলে নিচ্ছি, মেলে ওপর দিয়ে সাদা তেল, আর একই নিয়মে এটাও করে নেব। এইভাবে সবগুলোই কিন্তু আমি আগে ভেঙে নিয়েছি পরোটাগুলোকে, তারপর এবার বেলে নিব। এটা কিন্তু খুব মোটা আর খুব পাতলা হবে তা নয়, একটু মিডিয়াম মতন হবে। দেখলেই বুঝতে পারবেন কীরকম হচ্ছে। দেখুন, হয়ে গেছে তৈরি। এবার আমি উনুনে চলে আসছি। এবার একটা করে আমি পরোটা এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে দেব, যাতে 2 পিঠের ডিমের এটা হয়ে যায়। এবার হাতের সাথ দিয়ে একটু পেঁয়াজ ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। মিডিয়ামে থেকে লো ফ্লেমে রেখে পুরোটাই ভেজে নিতে হবে। আমি ওপর দিয়ে আরেকটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ফুলে হয়ে যাবে।
এইভাবে পরোটা করলে কিন্তু বেশি ফুলকো ফুলকো হয়। আমি উল্টে পাল্টে মিডিয়াম থেকে লো রেখে এইভাবে ভেজে নেব। দেখুন কতটাই ফুলবে, এবার দেখলেই বুঝতে পারবেন। এইভাবে একবার ডিম পরোটা বাচ্চাদেরকে বানিয়ে দেখবে, তারা কিন্তু মজা করে খাবে। এই একবার দিলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এই ডিম পরোটা এতটাই মজা হয়, এতটাই টেস্ট হয়, কী বলবো। দেখুন কত ফুলকো হয়েছে। এই পদ্ধতিতে করলে কিন্তু বেশি ফুলকো হয়। এইভাবে সবগুলো এবার আঁচটা কিন্তু এবার হাই ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার তৈরি হয়ে গেল ডিম পরোটা, খুব সহজ পদ্ধতিতে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।